আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকের ব্লগটা শুরু করছি বিকাল থেকে। আজকে বিকালটাই একটু মেঘলা মেঘলা করছে, অনেক গরম পড়ছে বাংলাদেশে। সো অনেক দিন পরে, অনেক গরমের পরে যদি আল্লাহ একটু বৃষ্টি দেয়, দেখে আসলে আকাশ মেঘলা দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেছে। একটা আপু আমার একটা ভিডিওতে জানতে চেয়েছিল যে আমি এই সেটটা কোত্থেকে নিয়েছিলাম বা কত পড়েছিল। তো এটা একটা স্ট্রবেরি আর একটা হচ্ছে গিয়ে তরমুজের শেপ। তো এগুলো মূলত চিনি বা দুধ এরকম কিছু রাখার একটা সেট, কিন্তু আমি শোপিস হিসেবে ব্যবহার করছি, যার জন্য আমি আর এগুলোতে কিছু রাখছি না। জাস্ট দেখার সৌন্দর্যের জন্যই আমি এগুলোকে টেবিলের উপর রাখি আর কি। এই দুটার মিলিয়ে দাম পড়েছিল আমার 900 টাকা। আমি এটা 99-এর দোকান থেকে নিয়েছিলাম। পরের দিন সকালে খাওয়ার জন্য আমি এখানে নেহারি রান্না করব, তো যার জন্য আমি নেহারিগুলোকে ভালো করে ধুয়ে আমি আগের দিন বিকালে রান্নাটা করে রাখবো। 2 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, তারপরে 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, তারপরে বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপরে আমি এখানে 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা, 2টো মিডিয়াম সাইজের টমেটো, কিছুটা পরিমাণ তেল আর স্বাদ মতো লবণ দিয়ে আমি সেটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে সেটাকে আমি চুলায় বসিয়ে দিব। আর আপনাদের সাথে নেহারির একদম রেস্টুরেন্টের যে একটা টেক্সচার আসে নেহারিতে, সেটা কিভাবে আনে তার একটা টিপস শেয়ার করব। তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমাদের কি টিপসটা থাকলো সেটা আপনাদেরকে এখন আর বলছি না। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কমেন্ট করে জানাবেন, আমি যেন আরও ভালো কাজ করতে পারি। তার জন্য আপনারা আমাকে কমেন্ট করে উৎসাহ করবেন, কিভাবে কি করলে আপনাদের ভালো হবে বা আপনাদের দেখতে ভালো লাগবে, বা কোনো রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমাকে সেগুলো জানাতে পারেন। আর অনেকেরই অনেক কথার উচ্চারণে ভুল হয়, অনেক কিছুতে ভুল হয়। আশা করছি আপনারা আমাকে সেগুলো ক্ষমাস্বরূপ দেখবেন। যখনই নেয়ারিগুলো কষানো হয়ে গেছে আমি ভালোভাবে একটু মিডিয়াম হিটে রেখে সেগুলোকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি এখানে আস্তে আস্তে করে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি অনেকটাই পানি দিচ্ছি এখানে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন, যেন সেগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়। তো ঢাকনা দিয়ে রেখে দিব। এ পর্যায়ে আমার প্রায় 40 মিনিটের মতো রান্না করা হয়ে গেছে। তো আমি গরম মশলাটাও দিয়ে দিলাম। আমি নেয়ারিগুলোকে প্রায় 2 ঘন্টার মতো রান্না করেছি, তারপর সেগুলোকে রাত্রে রেখে দিয়েছিলাম। তো পরের দিন সকালে আবার আপনাদের সাথে আমার কিছু টুকিটাকি রুটিন শেয়ার করছি। যেমন আমি ঘুম থেকে উঠে গিয়ে নামাজ পড়ে তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে নিই। যেমন এটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটি ফেস ওয়াশ। এটা অনেক বেশি গরম পড়ার কারণে যাদের অয়েলি স্কিন তাদের স্কিনটা অনেক খারাপ হয়ে যায় গরমের কারণে। তো এটা দিয়ে যদি আপনারা ফেসটা ক্লিন করেন তাহলে অনেক বেটার ফিল করবেন। তো প্রায় সকাল 7টা বাজে আর আমি প্রতিদিনের মতোই গিয়ে যখন একটু সূর্য উঠছে এরকম একটা টাইমে আমি আমার বাসার সামনে অনেক বড় একটা বাদাম গাছ আছে, আমি সেটার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি। তো সকালবেলা আমি এখন আবার গিয়ে নেয়ারিটাকে রান্না বসিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ গিয়ে বেসন এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে সেটাকে দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম একটু ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। তো আপনারা কি পরিমাণ ঝাল লবণ খাবেন সেটা আপনারা এই পর্যায়ে একটু টেস্ট করে নেবেন। যদি ঝালটা বাড়াতে চান বা একটু লবণ অ্যাড করতে চান তাহলে এই পর্যায়ে সেগুলোকে দিয়ে দিবেন। তো আমি এই পর্যায়ে এটাকে আরও কিছুক্ষণ আধা ঘন্টার মতো রান্না করব। আর আমি এখানে 2টা পেঁয়াজ আর কয়েক কোষ রসুন দিয়ে একটা বাগার বান দিয়ে দিব এখানে, এতে করে নেহারিতে খুব একটা সুন্দর স্মেল আসে। আর যে আমি কর্নফ্লাওয়ার আর বেসনের যে মিক্সচারটা দিয়েছিলাম তার জন্য কিন্তু স্যুপটা সেটা একটু হোটেলের স্টাইলের আসবে, এটা একটু ক্রিমি বা আপনার একটু ঘন হয়ে যাবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে। তো খুব বেশি ঘন করতে যাবেন না, কর্নফ্লাওয়ারের পরিমাণটা আবার যদি বেশি হয়ে যায় তাহলে এটা অনেকটা ঘন হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। আমার নেহারিটা খুবই সফট হয়ে গেছে, আমি একটু হাত দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে।
নেহারিটা যতটা সফট হবে ততই সেটা খেতে মজা লাগবে। আর নেহারির সাথে খাওয়ার জন্য আমি এখানে লুচি ভেজে নিচ্ছি। আমার লুচিগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে যদি লুচিটা ফ্রাই করা যায় তাহলে হচ্ছে আপনাদের লুচিগুলো অনেক ফুলবে আর অনেক সফটও থাকবে। আপনাদের কারো যদি এই লুচির রেসিপিটা লাগে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি তাহলে ফুল রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব কখনো। আর দেখতেই পাচ্ছেন আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি, এতে করে এটা একটু ক্রিস্পি হবে আর খেতে ভীষণ মজা হবে। নেহারি আসলে পরোটা, লুচি, চালের রুটি যে কোনো জিনিসের সাথেই খেতে ভালো লাগে। আমার বিশেষ করে লুচি দিয়ে খেতে ভালো লাগে। চালের গুঁড়োটাও আমার অনেক ফেভারিট। তা আমি এখানে একটা একটা করে সবগুলো লুচি ভেজে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো লুচি কিন্তু একদম ফুলকো হয়েছে আর অনেকক্ষণ পর্যন্ত সেগুলো চুপসে যায়নি। কিন্তু আমি এই ভিডিওটা অনেকক্ষণ পরে শ্যুট করেছি, প্রায় 15 মিনিট পরে হবে, যখন নেহারিগুলো কিছুটা ঠান্ডা হয়েছে, আমি খাবো তখনই। তো এখন লুচি দিয়ে নেহারিটা খাবো। আর আপনাদের সেটা কেমন লেগেছে আমাকে জানাতে পারেন কমেন্ট করে। আমার লুচিগুলো দেখেন অনেক সফট হয়েছে, কিন্তু সেটা দেখে বোঝা যাচ্ছে। প্রচণ্ড গরম পড়ছে এখন। এই গরমে অনেকেরই দেখা যায় যে স্কিনে অনেক র্যাশ হয়ে যায়, সানবার্ন পড়ে যায় বা স্কিন অনেক ডাল হয়ে যায়। তো স্কিনটাকে কিভাবে রিফ্রেশ রাখবেন এবং আপনাদের স্কিনটা সবসময় কিভাবে ব্রাইট দেখা যায়, এরকম একটা আমি হোম রেমেডি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি আপনারা এটাতে অনেক উপকৃত হবেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 1 টেবিল চামচের মতো ময়দা, 1 টেবিল চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি। তারপরে গিয়ে দই নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। প্রথমে একটা শসা, টমেটো আর একটা আলুকে ব্লেন্ডার করে নিয়েছি। তো সেটা থেকে আমি 1 টেবিল চামচ এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা যে ব্লেন্ডারটা করবেন সেই মিক্সারটার সাথে সম্পূর্ণটা একসাথে মিক্স করে ফেলবেন না। যেদিন যতটুকু পরিমাণ লাগবে ওই পরিমাণে আপনারা গিয়ে টমেটো বা শসার পেস্টটা এখানে অ্যাড করবেন। টমেটো আর শসার যে পেস্টটা সেটা আপনারা নর্মাল ফ্রিজে একটা কন্টেনারে রেখে 3-4 দিন পর্যন্ত রাখতে পারবেন। তো সেটা আপনারা 2-3 দিন পর পর ইউজ করতে পারেন, কিংবা প্রতিদিন একবারও ইউজ করতে পারেন যাদের বেশি প্রয়োজন। এটা কিন্তু স্কিনটা অনেক ব্রাইটনেস আসে। আপনারা এটা আসলে কোনো রেমেডি ইউজ করার ক্ষেত্রে সেটা প্রপারলি ইউজ করতে হয়। একদিন করলেন আর 5 দিন করলেন না, এরকম হলে কিন্তু আসলে রেজাল্টটা ভালো আসে না। তো যদি আপনারা এটা প্রতিদিনও করতে পারেন কিংবা একদিন পর পরও করেন, খুব ভালো একটা রেজাল্ট আসবে।